ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রতিদিন ভগবদ গীতার ক্লাস করি সকালবেলায়, আর আপনারা তাতে খুব উৎসাহের সঙ্গে জুড়ে থাকেন। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর ভগবানের বাণী যখন আমরা শ্রবণ করি তখন আমাদের মন প্রাণ সব শুদ্ধ হয়। আর এই শুদ্ধতা আমাদের বেশ অনেকক্ষণ আমাদেরকে দিনের মধ্যে টেনে নিয়ে যায়। যখনই আবার কলুষিত হওয়ার ভয় থাকে তখন যদি আবার আমরা শুদ্ধিকরণ করে নিই। এখন যেমন আমরা এক দিন পর পর আমরা এই ভগবানের কথা শ্রবণ করি, পড়ি। এটা যদি দিনে 3-4 বার হয়, মানে জামা নোংরা হওয়ার আগে যদি জামা কেচে ফেলতে পারেন, তাহলে জামা কখনো নোংরাই হবে না, তাই না? তো আমরা সারা দিনের আমাদের সমস্ত আগের দিনের কলুষ যা কিছু আছে পুরো এনার্জির সঙ্গে আমরা ঘড়িতে দম দিয়ে দিলে, আগে আমাদের যেমন ম্যানুয়াল ঘড়ি ছিল মনে আছে? যারা পুরনো একটু তারা জানবেন। একটা ঘড়ি আসতো যেগুলোতে চাবি দিতে হতো, ঘুরিয়ে 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 চাবি দিতে হতো। একবার চাবি দিলে 24 ঘন্টা চলে যেত, হ্যাঁ। তো সেই 24 ঘন্টার সেই আমাদের এই চাবি, এখন তো ব্যাটারি ঘড়ি এসে গেছে, আর লাগে না। কিন্তু সেই ঘড়িগুলোতে একটা ডান দিকে একটা বটন মতো থাকতো, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দম দেয়া বলতো, দম। তো আমরা একবার দম দিলে 24 ঘন্টা বা তারও বেশি ঘড়ি চলতো। তো আমাদের জীবনে প্রতিদিন দম দিই আমরা সকালবেলায়, হ্যাঁ। আমাদের জীবনে এই আধ্যাত্মিকতার দম দিই, যাতে আমরা আরো 24 ঘন্টা সুন্দরভাবে কাটিয়ে যেতে পারি। কিন্তু যদি মাঝখানে মিস করে ফেলেন, তাহলে কিন্তু গাড়ি থেমে যাবে। তো আমাদের আধ্যাত্মিক জার্নিতে, যাত্রায় আমাদের প্রতিদিন সকালবেলায় আমরা ভগবদ গীতার কথা দিয়ে আমরা দম দিই। তো আপনারাও খুব উৎসাহের সঙ্গে থাকেন। এবার আমি আপনাদেরকে বলবো, বাড়িতে একটু ওই বইটা খুলে একটু দেখা শুরু করুন। তাহলে কি হবে, যেগুলো শুনতে থাকেন সেগুলো আরো দৃঢ়ভাবে আপনাদের মনের মধ্যে স্থাপিত হয়ে যাবে, হ্যাঁ। তো আপনাকে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে এই যে যেগুলো শুনছেন সেগুলোই একবার বই খুলে মিলিয়ে মিলিয়ে নেবেন। অনেকেই করেন আপনারা, কিন্তু যারা করছেন না তাদের উদ্দেশ্যে বলি। আশা করি সকলের কাছে ভগবদ গীতা আছে। আপনাদের কাছে এমন কেউ নেই যে যার কাছে ভগবদ গীতা নেই? নেই তো? সবারই কাছে আছে, অবশ্যই আছে। আর যদি না থাকে, তাহলে তিনি অবশ্যই জানাতে পারেন, এক্ষুনি জানাতে পারেন, আনমিউট করে হাত তুলে, বা যেভাবে খুশি বলতে পারেন। আমরা যেভাবেই হোক আপনাকে ভগবদ গীতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো ভগবদ গীতা হুম কাকলি ভদ্র মাতাজি আপনার কাছে আছে না নেই? হরে কৃষ্ণা। লিপিকা শ্রী মাতাজি আছে আপনার কাছে? হরে কৃষ্ণা, শোনা যাচ্ছে আমার কথা? হরে কৃষ্ণ, আপনারা কেউ শুনতে হ্যাঁ পাচ্ছেন? প্রভু, শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ওকে। তো যাদের নাম বলছি তারা হয়তো হ্যাঁ না করে উত্তর দিতে পারেন যদি আপনারা শোনেন, আর যদি না শোনেন তাহলে দিতে পারবেন না। তো আমি দুজনের নাম বলেছিলাম, কবি কাকলি ভদ্র মাতাজি আর লিপিকা শ্রী মাতাজি। আপনাদের কাছে ভগবদ গীতা আছে? হরে আছে কৃষ্ণ। প্রভু, হরে কৃষ্ণ। আছে, লিপিকা শ্রী মাতাজির কাছে আছে। কাকলি ভদ্র মাতাজি আপনার কাছে ভগবদ গীতা আছে? হরে কৃষ্ণ। কাকলি ভদ্র মাতাজি, ওকে। তো আমাদের ভগবদ গীতা থাকতে হবে। ভগবদ গীতা না থাকলে আমরা রেফার করতে পারবো না। তো আপনারা ভগবদ গীতা যাদের কাছে নেই অবশ্যই সংগ্রহ করে নেবেন, আর যাদের কাছে আছে তারা সেটি সঠিক ব্যবহার করবেন না। তো আমরা এবার ভগবদ গীতার ভিতরে ঢোকার মানে চেষ্টা করব। তো তার আগে আমার একটা কথা মনে পড়ছিল, আহ, যে আমরা কখনো কখনো নেমন্তন্ন বাড়িতে খেতে যাই। তো তো সেখানে গেলে একটা বড় হল ঘরের মধ্যে আমাদের ঢুকিয়ে দেয়। তো আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, একটা বড় শপিং মল খুলেছে, হ্যাঁ। একটি বড় শপিং মল খুলেছে। সেই শপিং মলে একটা গেট আছে। সেই গেট দিয়ে ঢুকে গেলেন, আর ভিতরে পুরো বড় ব্যবস্থা আছে, আর অনেক দূরে পিছন দিক দিয়ে বেরোনোর রাস্তা আছে।
এবার শপিং মলে ঢুকে গেলেন, সেখানে টাকা পয়সা চলে না। আপনি গিয়ে যে কোনো জিনিস আপনি পছন্দ করে নিতে পারেন। হ্যাঁ, যে কোনো জিনিস আপনি নিতে পারেন। দুই ধরনের পেমেন্ট হয়, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্রেডিট। তো আপনারা ঢুকলেন, ঢুকে এবার যে কোনো জিনিস নিলেন, নিয়ে তখন কাউন্টারে আপনাকে জিজ্ঞেস করলো ক্যাশ না ক্রেডিট। তো আপনি বুঝতে পারছেন না কি, আপনার কাছে তো টাকা পয়সা নেই, পকেটে কিচ্ছু নেই, ওখানে যখন গেছেন আপনার কাছে কিচ্ছু নেই। তখন আপনাকে বললো যে, আপনি বললেন যে ক্রেডিটেই নিয়ে নিই, হ্যাঁ ক্রেডিট। ওকে, চলে যাচ্ছেন আপনি, যা খুশি অনেক কিছু জিনিসপত্র কিনে নিয়েছেন। নিয়ে এবার যখন গেট থেকে বেরোতে যাচ্ছেন, তখন গেট থেকে বেরোনোর দুটো রাস্তা, একটা হচ্ছে ক্রেডিটদের জন্য আর একটা হচ্ছে ক্যাশের জন্য। যারা ক্যাশের তারা ওখান থেকে সরাসরি বেরিয়ে যাচ্ছে, আর যাদের ক্রেডিট তাদের আবার আর একটা রুমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এবার ক্রেডিট যারা, তারা এবার রুমের মধ্যে গিয়ে এবার আইটেম দেখাতে হচ্ছে, দেখিয়ে তো আপনাকে ক্রেডিটের টাকা দিতে হবে। যে আইটেম, মনে করুন আপনি একটা ভালো স্টিলের গামলা নিয়েছেন, তার জন্য যে গেলেন, তিন বেত লাগিয়ে দিল পিঠের পুরো তিনটে, দুম 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 করে তিনটে লাগালো। তখন আপনি বলছেন, ওরে বাবারে, মার দিচ্ছে কেন, এই জিনিসটা নিয়েছি বলে বলছে, হ্যাঁ। তারপরে আপনি দেখলেন একটা প্রেসার কুকার নিয়েছেন, প্রেসার কুকারের জন্য ছখানা পিঠের পুরো দুম দুম করে দিল। যে মার দিতে শুরু করেছে, ওইদিকে আরো সামনে যারা গয়নাগাটি অমুক তমুক নিয়েছিল তাদেরকে আরো বেশি মার দিচ্ছে। তখন আপনারা তখন ভাবছেন, ওরে বাবারে, কোথায় এসে পড়লাম রে, এ জিনিসপত্রে আমার দরকার নেই, আমাকে এমনি ছেড়ে দাও বলে সবাই জিনিসপত্র ছাড়ছে, মার খেয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে। তো আমরা এই জড় জগতে যারা যারা ক্যাশ ক্যাশ দিয়ে যারা বেরোচ্ছে তাদের কিছু লাগছে না, ক্যাশ দিয়ে মানে যারা ভক্তি করে বেরোচ্ছে। আর যারা ভক্তি করে না বেরোচ্ছে, যারা ক্রেডিটে বেরোচ্ছে, তারা শেষে হুম, দুম দুম খাচ্ছে। ঠিক আছে। তো আপনারা ক্যাশ দিয়ে বেরোবেন না ক্রেডিট দিয়ে বেরোবেন, একবার ভেবে দেখবেন। হুম, ঠিক তাই, এই ভক্তি যোগে মাধ্যমে আমরা কিছু সঞ্চয় করে নিচ্ছি, আমরা কিছু ক্যাশ সংগ্রহ করছি, যেটি আমাদের পারমার্থিক জার্নির জন্য খুব কাজে লাগবে, এইভাবেই ভাবতে পারেন। হ্যাঁ। তো আমরা হুম, ভগবদ গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তার অত্যন্ত হুম, প্রিয় হুম, সখা অর্জুনকে এই পরম আহ, গোপনীয় জ্ঞান দিয়েছিলেন। অর্জুন এই জ্ঞান প্রাপ্ত করে তিনি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন। অর্থাৎ সিদ্ধান্ত কিছুই ছিল না, তার সিদ্ধান্ত এই ছিল কি, ভগবানের আদেশকে পালন করা। তাই আমাদের জীবনে যখন আমরা সর্বতোভাবে ভগবানের প্রতি শরণাগতি লাভ করব এবং হুম, ভগবানের কথা মতো আমরা চলবো, তখন আর আমাদের হুম, জীবনে কোনো রকম ক্যাশ আর ক্রেডিটের কোনো ঝামেলাই থাকলো না। ঠিক। হুম, তো আমরা আমরা প্রতিদিন আমরা ভগবদ গীতা পড়ি, ভগবদ গীতার জ্ঞান অর্জন করি। ভগবদ গীতা কি? ভগবান গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। পাঁচটি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে চারটে বিষয় হচ্ছে স্থির। প্রথম চারটি বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু যেখানে নিয়ন্ত্রণ আছে সেটি হচ্ছে কিছুটা হলেও, সম্পূর্ণ নয়, সেটি হচ্ছে কর্ম। আর এই কর্মই হচ্ছে আমাদের ক্যাশ ক্রেডিট তৈরি করে। আমরা পাপ করলাম না পুণ্য করলাম, সেটি আমাদের এই কর্মই উৎপন্ন করে। তো এই কর্ম থেকে আমরা যে ফল উৎপন্ন করি, সেই ফল আবার আমাদেরকে ভোগ করতে আসতে হয়। তাই কর্মের ফল অনুযায়ী এই কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে: গেলি সকাম তালাটা খুলে তুই যাবি। ওই স- তালা দিতে পারো কইছে, ওইটা আমি খুলতে পারি না। সকাম কর্ম, তালাটাই মানে গুলা যেটা লাগায় পুণ্য, তালাটা। যেটা পুণ্য উৎপন্ন করে সেটি হচ্ছে সকাম কর্ম। হুম, আর যে কর্ম আমাদের পাপ উৎপন্ন করে সেটিকে বলা হয় বিকর্ম। আর যে কর্ম পাপ বা পুণ্য উৎপন্ন করে না, তাকে বলা হয় অকর্ম। তাহলে আমরা জীবনে বেঁচে থাকার জন্য আমাদের কাজ করতেই হবে, কোনো উপায় নেই। আমরা 3 নম্বর অধ্যায়ে এক্ষুনি পড়বো বা পড়েও ফেলেছি যে আমরা বিনা কাজ করে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, পড়েই ফেলেছি 5 নম্বর শ্লোকটি সম্ভবত। হ্যাঁ, যে বিনা কাজ করে আমরা কেউ বাঁচতে পারবো না, তাহলে আমাদের কাজ করতেই হবে। আর এবার যদি কাজ করতে হয়, তাহলে কোন কাজটি করব? সকাম কর্ম করলে পুণ্য, সে ফল ভোগ করতে আসতে হবে। আর বিকর্ম করলে পাপ, সেটাও ভোগ করতে আসতে হবে। তাহলে আমরা কোন কাজটি করব? আমরা বিকর্ম করব, যে কাজ, এই অকর্ম করব, যে কাজটি করলে পাপ বা পুণ্য উৎপন্ন হয় না। পাপ হলেও ভোগ করতে আসতে হবে, পুণ্য হলেও ভোগ করতে আসতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? অকর্ম। এবার অকর্ম জিনিসটা কি? অকর্ম মানে হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে কৃত কর্ম, বা যে কর্মের ফল আমি ভোগ করতে চাই না, যে কর্মের ফল ভগবানকে অর্পণ করে দিয়েছি।
ব্যাপারটা কেমন ভগবানকে অর্পণ করে দেওয়া মানে? মনে করুন আমি অফিসে যাচ্ছি, অফিসে যেতে গেলে আমাকে এই কিছুটা বনের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। যখন হেঁটে যাই তখন অনেক পোকা মাকড় আমার পায়ের তলে পড়ে চাপা পড়ে মারা যায়। তো এইগুলো যখন মারা যাচ্ছে তখন তাহলে আমি পাপ করছি, করছি তো। কিন্তু কিসের জন্য যাচ্ছি? আমি টাকা উপার্জন করতে। ওই টাকাটা যেটা ফল হলো, আমাদের কাজ করি, তার কাজের ফল কি? কাজের ফল কি? অর্থ, তাই তো? মাসের শেষে বা সপ্তাহের শেষে বা দিনের শেষে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে। আবার অফিসে গিয়ে কাজ করলাম, অনেক পোকামাকড় অনেক বিভিন্ন জিনিসের আহ প্রাণ গেল, বা আমার কাজের জন্য তারা কষ্ট পেল, তাহলে আমি অনেক পাপ করে ফেললাম, তাই তো? কিন্তু যদি আমি ওই যে উৎপন্ন হওয়া টাকাটি যদি আমি আমার প্রয়োজনের যতখানি প্রয়োজন ততখানি রেখে আমরা যদি সম্পূর্ণরূপে ফল ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে দিই, ফল যখন আমরা ভগবানকে অর্পণ করে দেব, তাহলে আমরা যেটুকু গ্রহণ করলাম তাতে কোনো পাপ থাকলো না। তাই আমরা একটু পরেই পড়বো, যজ্ঞাশিষ্ট আসীন শান্ত মুচ্যতে শর্ম ক্লিন্নসে ভুঞ্জতে য তভং পাপং যো পচ্যন্তি আত্মকারণাৎ। তো আমরা এই যে কর্ম করলাম, কর্মযজ্ঞের ফলে যে ফল পেলাম, সেই ফলটি যদি ভগবানকে অর্পণ করে দিই তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হলাম। কিন্তু যদি আমরা ভগবানকে অর্পণ না করে নিজের কারণে যদি ওইটিকে গ্রহণ করি, তাহলে সেটি এই পাপটা আমার সঙ্গে রয়ে গেল। তো তাহলে আপনারা, আমরা সবসময় বলি না যে আমরা ভগবানকে ফল অর্পণ করা, ভগবানকে ফল অর্পণ করা খুব কঠিন, খুব কঠিন। কারণ আমরা কর্মের ফলের সঙ্গে খুব দৃঢ়ভাবে আমরা অ্যাটাচ হয়ে আছি। যদি আমি ভাবি মাসের শেষে আমি 50,000 টাকা উৎপন্ন করলাম বা উপার্জন করলাম, সেই টাকার আমার সংসারের জন্য 20,000 টাকা লাগে, আর 30,000 টাকা আমি কি ভগবানকে দেব? কখনো ভাববো? ভাববো না। তখন কি ভাববো? ব্যাংকে জমায়, আমার ভবিষ্যতে কাজে লাগবে। ভবিষ্যৎটা কবে আমাদের সংখ্যা দিয়ে আমাদের পূরণ হবে? ভবিষ্যৎ কখনো সংখ্যা দিয়ে পূরণ হয়? হ্যাঁ, আমরা সবসময় ভবিষ্যৎকে ভাবি সংখ্যা দিয়ে আমরা ঠিক করব। কারণ আপনার ব্যাংকের টাকা একটা সংখ্যা আপনার কাছে, আপনি দেখতেও পাচ্ছেন না, কিছুই না। আপনার কাছে একটা সংখ্যা মনের সন্তুষ্টি প্রদান করে। আমার আগে ছিল 10, একটা শূন্য লেগে গেল 100, আর একটা শূন্য লাগলো 1000, আর একটা শূন্য লাগলো 1 লাখ। ব্যাংকেই থেকে থাকছে বাড়ি। আমাদের কলকাতাতে অনেক বড় বড় বিল্ডিং আছে, হ্যাঁ। বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং, সায়েন্স সিটির কাছে একটা বিল্ডিং পড়ে, বিল্ডিংটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার, বাঁ দিকে পড়ে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অ্যাটমসফিয়ার বলে একটা বিল্ডিং পড়ে, যেটি ওই সায়েন্স সিটিতে যেতে গেলে, মানে গড়িয়ার দিক থেকে যখন আপনি রুবির দিক থেকে যাচ্ছেন তখন বাঁ হাতে পড়ে, যাদের ওই 10 তলার উপরে শূন্যে একটা সুইমিং পুল আছে, হ্যাঁ, বাগান টাগান আছে, শূন্যের সুইমিং পুল আছে। বিল্ডিংটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। তার এক একটা ফ্লোরের দাম হচ্ছে 14 কোটি টাকা, বুঝতে পারছেন? 14 কোটি টাকা হচ্ছে এক একটা ফ্লোরের দাম। আর যারা ডুপ্লেক্স নিয়েছে তারা বুঝে 18 কোটি টাকা দিয়ে নিয়েছে। ডুপ্লেক্স মানে একটা ফ্লোরের মধ্যেই একটা উপর নিচে আছে, তো ওই 20 কোটি টাকা। তো ভাবছেন যে এত টাকা দিয়ে কারা কিনবে, হ্যাঁ? এত টাকা দিয়ে প্রভুজি, কারা কিনবে? তারা কি এখানে প্রভু, থেকে? হরে কৃষ্ণ। প্রভু, হ্যাঁ, আমার কাছে বই আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো ওই যে বিল্ডিং, যে ফ্লোর কিনেছে ওখানে, তো একটা দাম হচ্ছে 14 কোটি টাকা। আর ডুপ্লেক্স, ডুপ্লেক্স মানে একটা ফ্লোরের মধ্যেই উপরে নিচে সিঁড়ি দেওয়া আছে, ভিতরে যাতায়াত করা যায়, উপরে আবার নিচে, ওই ওই দুটো ফ্লোর আপনার। তো তার দাম হচ্ছে 18 কোটি টাকা। তো যারা কিনেছে তারা বেশিরভাগই 99%ই হচ্ছে যারা এনআরআই, বিদেশে থাকে। তারা কি ভেবেছে যে কলকাতায় একটা প্রপার্টি কিনে রাখি, এত টাকা, তো টাকা দিয়ে কিনেছে। আর তাহলে ওই প্রপার্টিটা ভোগ করে কে? ওই প্রপার্টিটা ভোগ করে কে জানেন? তাদের কেয়ারটেকার, তাদের কেয়ারটেকার। সে ওই প্রপার্টির মধ্যে থাকে, সে বাড়িটাকে দেখাশোনা করে, সে সেখানেই থাকে। আর যে দূরে বসে আছে, কে? আমেরিকায় বসে আছে বা কোথাও দূরে বসে আছে, সেভাবে আমার প্রপার্টি আছে কলকাতায়, আমার একটা প্রপার্টি আছে, ভোগ করছে কে? কেয়ারটেকার, কেয়ারটেকার। তো আমরা ব্যাংকে টাকা আমরা জমাচ্ছি, আর আমরা কি ভাবছি? আমাদের একটা প্রপার্টি আছে, ভোগ করছে কে? ব্যাংকের। ব্যাংক ভোগ করছে, সেই টাকাটাকে বিভিন্ন ভাবে খাটাচ্ছে, খাটিয়ে তার কিছুটা হলে হয়তো আমাকে দিচ্ছে।
কিন্তু মেজরিটি পোর্শন তাদের কাছে রাখছে। তো এই তো আমাদের সন্তুষ্টির লেভেল। ওই ভদ্রলোক যে একটা ফ্লোর কিনেছে 18 কোটি টাকা দিয়ে, সে আমেরিকায় বসে ভাবে কলকাতায় আমার প্রপার্টি আছে, তাই না? আর যখন ও কলকাতায় আসে কখনো, তখন ঘন্টা দুই তিনেক এয়ারপোর্ট থেকে এসে নিজের ঘরে একবার আসে, একটু শুয়ে আকাশের দিকে তাকায়, তাকে আবার সন্ধ্যেবেলার পরে বা রাত্রে ভোরবেলায় আবার চলে যায়। তো এ হয়তো বছরে একবার আসে বা দুবার আসে। তাহলে আমরা গিয়ে যখন ওই ব্যাংকে আমাদের খাতাটাকে আপডেট করি যে খাতাতে কত টাকা আছে, তখন দেখে খুব সন্তুষ্টি পাই না? যেমন ওই ভদ্রলোক আসে, এসে তার অ্যাটমসফিয়ার বিল্ডিং এ উঠে, উঠে একবার ওই বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবে, ওহ কত সুন্দর আমার বিল্ডিংটি, বাস আবার চলে যায় 1 বছরের জন্য। তো আমাদের দশাও তাই। আমরা আমাদের যা কিছু প্রপার্টি, যা কিছু আছে, আমরা ভোগ হয়তো 10%, 3%ও করি না, বা তারও কম করি, আর বাকিটা আমরা জমাই ভবিষ্যতের জন্য, প্রজন্মের জন্য। তো এইভাবেই আমরা দিন রাত্রি কাজ করতে থাকি। তাই ভগবান বলছেন, মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কার্যতি। আমরা, ভগবান বলছে, প্রত্যেকটা জীব আমার সনাতন অংশ। সনাতন কথার অর্থ হচ্ছে ইটার্নাল, যার কখনো ক্ষয় নেই, যেটা কখনো নষ্ট হবে না, যেটা আমার সঙ্গে আর মার্জ হবে না। ভগবানের সঙ্গে যদি মার্জ হয়ে যায় তাহলে সনাতন হলো না। তাই তারা নিজেদের সেপারেট আইডেন্টিটি নিয়ে থাকবে, তারা সনাতন, তারা চিরকাল থাকবে। তাই বলছে এই অংশগুলো, এই যে জীব যেগুলো সনাতন অংশ আমার, আর এরা এরা কি হয়, এরা প্রকৃতিতে, মামে বংশ জীবালোকে, এই পৃথিবীতে জীবভূতান সনাতন, প্রত্যেকটা জীব সনাতন। আর জীব মানে হচ্ছে আত্মা। আর কি করছে তারা? তারা কি করছে? মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মন এবং আরো 5টি ইন্দ্রিয় নিয়ে, 6টি ইন্দ্রিয়কে তারা পরিতৃপ্ত করার জন্য, টু স্যাটিসফাই দেম, কি করছে? সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত কঠোর পরিশ্রম করছে, কঠোর। সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের থেকে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত আমাদের প্রয়োজন কত? আমাদের প্রয়োজন হচ্ছে 3 6 18টি রুটি। যদি 6খানা করে রুটি খান, 3 6 18টি রুটি সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা উপার্জন করলাম। যে আমাদের পরিবারে মনে করুন 4 জন লোক আছে, তাহলে 4 18 72টি রুটি লাগবে সারা দিনের জন্য। কিন্তু আমি উপার্জন করে আসলাম কতগুলো? 200টি রুটি উপার্জন করে আসলাম। 72টি রুটি খাওয়ার পরে ওই যে 128টি রুটি কোথায় যাবে? সেগুলো কি হবে? সেগুলো সেগুলো নষ্ট হবে, কুকুরকে দিতে হবে, বা ওগুলো পচিয়ে, বা গরুকে দিয়ে দিলেন, বা ওই বাইরে ফেললেন, পশু পাখি এসে খেয়ে গেল, ব্যাস। এটাই। আপনি যদি পজিটিভলি ধরে নেন যে আমি পশু পাখির জন্য করছি, করুন না, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু আর্ন করেছেন নিজের সন্তুষ্টির জন্য, নিজের ক্যাপাসিটি আছে কিনা দেখার জন্য। আর অধিক লোভে করেছি আমরা, তাই না? তো আমাদের আমাদের জানতে হবে জীবনের উদ্দেশ্যটা কি। আর জীবনের উদ্দেশ্য হচ্ছে যে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। বিভিন্ন পদ্ধতিতে মুক্ত হওয়ার কথা বলেছে। সেই যুক্ত হওয়ার পদ্ধতিগুলো আমরা পড়বো এখন। এখন আমরা পড়বো কর্মযোগ। অর্জুন ভগবানকে প্রথমে জিজ্ঞেস করলেন, পুরো 2 নম্বর অধ্যায়ে ভগবদ্গীতা পুরো শ্রবণ করলো অর্জুন। শ্রবণ করার পরে ভগবানকে বলল যে, ভগবান, আপনি যদি এটাই বলছেন যে কর্মযোগের থেকে বুদ্ধিযোগ শ্রেষ্ঠ, তাহলে আপনি এই ঘোর যুদ্ধের মধ্যে, এই ঘোর কাজের মধ্যে আমাকে কেন নিযুক্ত করছেন? হ্যাঁ? তো এই বলে ওর 3 নম্বর অধ্যায়টি শুরু হচ্ছে। তো অর্জুন কিভাবে বললেন ভগবানকে? অর্জুন উবাচ, জায়সি চেত কর্মণস্তে মাতা বুদ্ধি জনার্দন, তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি জয়সি কেশব। ভগবান বললেন, ভগবান এবার তার উত্তরটা দেওয়ার আগে অর্জুন আর একটা প্রশ্ন মেরে দিয়েছেন। তো আর একটা প্রশ্ন এখানে যে কি হলো, এখানে যেটা, এগুলো তো আমরা আলোচনা করেছি, পড়ার জন্য পড়ছি। বা মিশ্রেণা বাক্যেনা বুদ্ধিং মোহয় শিব মে তদেকং বদ নিশ্চিত येन শ্রেয়োঃ মা শ্রেয়োঃ শ্রেয় অহম আপনুয়াত। তো ভগবান আবার অর্জুন পরের প্রশ্নটি গেল, বা মিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিম মহীব মে তৎ একম বদ নিশ্চিত येन শ্রেয় অহম আপনুয়াত। তো বললেন
যে তোমার দ্ব্যর্থবোধক, মানে যে কথার দুই ধরনের অর্থ আছে তাকে বলা হয় দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে তুমি বিভ্রান্ত করছো বা বিভ্রান্ত, আমার বুদ্ধি বিভ্রান্ত। তাই দয়া করে তুমি আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা ভালো বা কল্যাণকর। কি বলেছে? সুনিশ্চিতং আর শ্রেয়। নিশ্চিত তো, আর শ্রেয়। আপনাদের শ্রেয় আর প্রেয় নিয়ে খুব গল্প বলেছে, খুব, প্রতিদিনই বলি, আপনাদের মনের মধ্যে বসে গেছে। শ্রেয় মানে হচ্ছে দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে তাৎক্ষণিক ভালো। বলতেই আপনাদের ওই বাচ্চাটার কথা মনে পড়ে না, যে সকাল 9:30টায় গুলি ডান্ডা খেলছিল, বাবা গিয়ে দুম দুম দিয়েছে, আর সেই ছেলে বড় হয়ে 24 বছর যখন বয়স হয়েছে তখন বলছে বাবা ঠিক করেছিল, তাই তো? তো আমরাও প্রেয়রূপ সংসার জীবনের মধ্যে মগ্ন হয়ে আছি। আমাদের কোনো বাবা এখন এসে আমাদের পিঠে পুরে দুমদুম করে দেয় না যে যা স্কুলে গা, একটু ভগবদ গীতা পড়, পড়ে তোর শ্রেয়টা তৈরি কর, এখন প্রেয়র মধ্যে থেকে আর বেশি আনন্দ পাবি না। কিন্তু কেউ দেয় না। তাই জীবনে যখন সাধুগুরু চলে আসে, শাস্ত্র চলে আসে আমাদের জীবনে, এসে কখনো কখনো আমাদেরকে একটু খুঁচিয়ে বলার চেষ্টা করে যে এগুলো তুই পড়, পড়ে তুই শ্রেয়টা তৈরি কর। প্রেয় অনেক ভোগ করেছিস, এবার শ্রেয়র জন্য চল। কিন্তু তবু আমরা আমরা কত নির্বোধ, আমরা এটা বুঝতেই চাই না। তাই তারপরে ভগবান বললেন যে লোকে অস্মিন, শ্রী ভগবান উবাচ, লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পুক্তো ময়া নঘ, জ্ঞান যোগেনা শঙ্খানাম, কর্মযোগেনা যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান। দার্শনিক জ্ঞান মানে অ্যানালাইসিস করে, সাইন্টিফিক মেথড বলতে পারেন, হ্যাঁ, যে যারা বিশ্লেষণ করে জানতে চায়। যেমন আমরা 2 নম্বরে পড়লাম সাংখ্যযোগ, সেখানে বিশ্লেষণ করে আমাদের আত্মগুলো। আর একটা হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে, যেখানে আমরা পড়লাম না স্থিতপ্রজ্ঞ অবস্থা, যেখানে ইন্দ্রিয়সমূহ নিয়ন্ত্রণ করে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগতি লাভ করা। তো তাই বললেন যে দুই ধরনের উপায়ে আত্ম উপলব্ধি করার দুটো রাস্তা হচ্ছে। একটা হচ্ছে দার্শনিক দার্শনিক চিন্তা ভাবনার দ্বারা অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে পারা যায়, আর অন্য একটা হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে জানা যায়। ঠিক? তো এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান এটা বলেছেন, না কর্মারম্ভ, না কর্ম নাম অনারম্ভত, না কর্ম নাম অনারম্ভত নৈষ্কর্মম পুরুষা অশ্নুতে, না চ সন্ন্যাস না দেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। বলছে কর্মের অনুষ্ঠান ত্যাগ করে কেউ কর্মফল থেকে মুক্ত হতে পারে না। কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কেউ কর্মফল থেকে মুক্ত হতে পারে না। আবার আবার কেবল কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। মানে খুব বড় বিপদ। কর্ম না করলেও উপায় নেই, আবার কর্ম করলেও কর্মের বন্ধন। তাই আমাদেরকে এবার লজিকটা দেবে আমাদের কি করা উচিত। 5 নম্বরে কি বললো? না হি কশ্চিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত, কার্যতে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতির জয় গুণে। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে। এখানে একটি, আপনাদের বলেছিলাম না ভগবদ গীতার পিলার কি? ভগবদ গীতার পিলারগুলির মধ্যে প্রথম পিলার হচ্ছে আহ, আত্মতত্ত্ব জ্ঞান বা আধ্যাত্ম, আত্মা। আত্মা এবং শরীরের মধ্যে পার্থক্য জানা, আত্মা এবং শরীরের মধ্যে পার্থক্য জানা, সেটা হচ্ছে প্রথম পিলার। 2 নম্বর পিলার হচ্ছে প্রকৃতির 3টে গুণ। এটি হচ্ছে ভগবদ গীতার 4টে পিলারের উপরে যদি দাঁড়িয়ে থাকে, একটা টেবিলের যদি 4টে পা হয়, টেবিলটি যদি ভগবদ গীতা হয়, তাহলে জানবেন প্রথম পা হচ্ছে আহ আত্মা এবং শরীর, এই সম্বন্ধে জ্ঞান। 2 নম্বর হচ্ছে কর্ম এবং জ্ঞান। 2 নম্বর হচ্ছে প্রকৃতি, 3টে গুণ। 3 নম্বর হচ্ছে কর্ম এবং জ্ঞান, আর 4 নম্বর হচ্ছে ভক্তি। এই 4টে পায়ের উপরে ভগবদ গীতা দাঁড়িয়ে আছে। তো 4টে পায়ের মধ্যে একটা একটা করে আমরা এগোতে পারি। তাহলে ভগবদ গীতার স্ট্রাকচারটা আপনারা বুঝে গেছেন। তাই এখানে বলছে কি, নাহি কশ্চিৎ মাপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত। মানে কখনোই সম্ভব নয় যে আমরা কোনো কাজ না করে আমরা বসে থাকতে পারবো। আমরা প্রকৃতির গুণের অধীনে আছি। আমরা কি কি গুণের অধীনে আছি? প্রকৃতির কি কি গুণের অধীনে আছি? সত, রজ আর তম। এই 3টে গুণের অধীনে যখনই থাকবো তখন কিছু না কিছু কাজ আমাদের করতেই হবে। মানে প্রকৃতির গুণের আন্ডারে থাকলেই আমাদের কাজ করতে হবে, কিছু না কিছু কাজ করে ফেলবো, করতেই হবে।
আর কাজ করা মানেই আমরা কি উৎপন্ন করব? কর্মফল উৎপন্ন করব। আর কর্মফল উৎপন্ন করা মানেই ভোগ করতে আসতে হবে। তো আমরা প্রকৃতির গুণ দ্বারা অবশ হয়ে কাজ করি। কিভাবে কাজ করি? প্রকৃতির গুণ দ্বারা অবশ হয়ে যায়। মানে আমরা যদি অফিসে ঢুকি, তখন অফিসের নিয়ম চালু হয়ে যায়। তো অফিসে ঢুকে তখন কিন্তু জামাটা আমার খুলে হাফ প্যান্ট পরে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবো না। তখন আমাকে অফিসের ডেকোরাম মেনটেন করে অফিসের কাজকর্ম করতে হবে। তেমনি আমরা এই জড় জগতে যেই আমরা চলে আসি, চলে আসলেই আমাদের জড় জগতের নিয়ম এবার মেনে চলতে হবে। আর জড় জগতের নিয়ম কি দিয়ে তৈরি করা হয়েছে? প্রকৃতির তিনটে গুণ দিয়ে তৈরি করা হয়েছে। একটা বাচ্চা যখন স্কুলে যায়, স্কুলে গিয়ে স্কুলে একটা ড্রেস পরে স্কুলে যায়, যখন স্কুলে ঢুকে গেল তখন স্কুলের নিয়ম ওর পুরো অ্যাপ্লিকেবল হয়ে গেল। স্কুলের নিয়মের কোনো বাইরে যেতে পারবে না। ক্লাসের ঘন্টা পড়লে ক্লাসে বসতে হবে, বাইরে যেতে হলে স্যারকে বা ম্যাডামকে বলে যেতে হবে, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে আবার ফেরত আসতে হবে। স্কুলের গেটের বাইরে বেরোনো যাবে না। যে কেউ খেলার আওয়ার্স ছাড়া কেউ খেলতে পারবে না। এগুলো হচ্ছে স্কুলের নিয়ম, তাই না? তো এমনি জড়জগতের নিয়ম, এই জড়জগতের নিয়ম আছে। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। এই কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি যোগ, আদি ভৌতিক, আদি দৈবিক আর আদি আত্মিক, এই তিন ধরনের সমস্যা থাকবে। জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, এগুলো সব জড়জগতের নিয়ম। তাহলে জড়জগতে আসা মানেই এই নিয়মের অধীনে চলে আসা। প্রকৃতির তিনটে গুণের মানেই অধীনে চলে আসা। আর প্রকৃতির তিনটে গুণের অধীনে চলে আসলে আর কিভাবে বাঁচবে? কোনো রক্ষে নেই। সেই রক্ষে হওয়ার কথাই আমরা জানবো। এতদূর পর্যন্ত বুঝতে পারলেন? মানে পৃথিবীতে এসে পৌঁছলেই আমরা এই তিনটে গুণের মধ্যে চলে আসলাম। তার মানে কেউ যদি জেলের মধ্যে কেউ ঢুকে গেলে মানেই জেলের নিয়ম চালু হয়ে যাবে। তখন আর আমার আর স্বাধীনতা নেই। তবে জেল থেকে বেরোতে কখন পারবো? যখন আমার সময় শেষ হয়ে যাবে। বা জেলারের কাছে গিয়ে প্রতিদিন সকালে যদি আমি কান্নাকাটি করি যে বাবু আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন দোষ করব না, আমি আর কোনোদিন দোষ করব না। জেলার যদি প্রসন্ন হয় আর যদি তার ইচ্ছা হয় তাহলে সে ছেড়ে দিতে পারে। তো আমাদের কিন্তু জেলার ছাড়তে পারে না। জেলারের কাছে কোর্টের অর্ডারের কারণে সে জেল খাটতে এসছে, তাই তো? জেল খাটা বলি আমরা। তো তাহলে ছাড়তে পারে কে? ছাড়তে পারে কিন্তু প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট। তো ভগবানই ছাড়তে পারে, জেলারও ছাড়তে পারে না। জেলারকেও নিয়ম মেনে চলতে হয়। তেমনি আমরা এই জড়জগতের জেলারকে, আমাদের জড়জগতের জেলার হচ্ছে দুর্গা দেবী। দুর্গা মাতা হচ্ছে আমাদের এই জড়জগতের জেলার। তো জেলারের কাছে যদি কান্নাকাটি করি তাহলে হয়তো একটু রিল্যাক্সেশন দেবে, কিন্তু আমাদের মুক্তি দিতে পারবে না। মুক্তি দেবে কে? এই জেলের অধিকর্তা, অর্থাৎ গভর্নমেন্ট। গভর্নমেন্ট কে? আমাদের আমাদের জীবনের গভর্নমেন্ট কে? সমস্ত জন্ম জন্মান্তরের গভর্নমেন্ট কে? ভগবান। তাই ভগবানের কাছে যদি প্রার্থনা করি, তাহলে ভগবানের যদি ইচ্ছা হয়, কৃপা হয়, তাহলে কিন্তু আমাদের এই জেল থেকে মুক্তি দিতে পারে। তো এই জেল থেকে মুক্তির মধ্যে দুই ধরনের জেল থেকে মুক্তি হয়। এক হচ্ছে জেলের মধ্যেই আপনাকে রিল্যাক্সেশন দিয়ে দিল যে ঠিক আছে তুমি যেখানে খুশি যেমন খুশি ঘোরো, তুমি যেমন কিছু কাজ করো, অন্যকে হেল্প করো, অমুক করো, তমুক করো। জেলের মধ্যেই আপনাকে লিবার্টি দিয়ে দিল, পুরো পুরো স্বাধীনতার সঙ্গে জেলের মধ্যে ঘুরছেন। আর একটা হচ্ছে যে আপনার সময় আসার হয়তো 1 বছর আগে, 2 বছর আগে আপনাকে জেল থেকে ছেড়ে দিল। তো তেমনই আমরা এই পৃথিবীতে যখন আমরা জেলের মধ্যে চলে এসেছি, কিছু কিছু লোক আছে এই জেলের মধ্যেই তারা মুক্ত পুরুষ হয়ে ঘুরছে। তারা মুক্ত পুরুষ হয়ে ঘুরছে। তারা জেলের মধ্যে থাকলেও জেলের নিয়ম তাদের জন্য ঠিক মতো লাগছে না। হয়তো বাহ্যিক রূপে মনে হচ্ছে জেলের মধ্যে আছে, কিন্তু আন্তরিক রূপে তারা সম্পূর্ণ স্বাধীন। স্বাধীন তারা সব সময় সেই পরমেশ্বর বা সেই ব্যক্তির, যার থেকে কৃপা পেয়েছে সেই ব্যক্তির চিন্তায় মগ্ন। তো তেমনি আমাদের এই জগতে যারা সাধু সন্ন্যাসী আছে, প্রকৃত ভণ্ড নয়, যারা প্রকৃত সাধু সন্ত আছেন, তারা এই জগতে থেকেই তারা মুক্ত পুরুষ। তারা কিসে? ব্রহ্মভূত অবস্থায় আছে। তারা কোনো কর্মের বন্ধন নেই। তাদের এই জগৎ ছেড়ে আবার তাদের প্রকৃত জগৎ, চিন্ময় জগতে যাওয়া এটা সময়ের অপেক্ষা, তাই তো? সময়ের অপেক্ষা। তাই এই জগতে থাকতে থাকতেই তারা সমস্ত কামনা বাসনা বেগকে তারা নিয়ন্ত্রণ করেছে, করে তারা এখানে প্রচন্ড সুখ এবং শান্তির মাধ্যমে তারা ভগবানের সেবায় নিয়োজিত। তাই আমরা 5 নম্বর অধ্যায়ের 23 নম্বর শ্লোকটি পড়ি, তাই না? স্বপ্নতি হইব যো সগুম পাপ শরীরাম বিমোক্ষণাৎ। হ্যাঁ, তারপরে কি আছে? স্বপ্নতি হইব যো সগুম পাপ শরীরাম বিমোক্ষণাৎ। তারপরে যুক্ত সে শান্তি মাপনতি, এরকম কিছু আছে। পরের লাইনটা মনে করতে পারলাম না। তো আমাদের আমাদের তাই জানতে হবে যে আমাদের এই দেহ ত্যাগের পূর্বে যদি এই সমস্ত আমাদের কামনা বাসনাকে যদি আমরা মিটিয়ে ফেলতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে, হ্যাঁ,
স্বপ্নতি হইব যো সরম পাক শরীরম বিমক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভব বেগম সযুক্ত স সুখী নর। সেই সুখী হতে পারবে যে কাম ক্রোধ থেকে উৎপন্ন বেগকে যে সহ্য করতে শিখে গেছে। হ্যাঁ, কাম ক্রোধ উদ্ভবং বেগম সযুক্ত স সুখী নর নর। তাহলে সেই ব্যক্তি সুখী হতে পারবে এই জগতে, এই দুঃখালয় মশাশতমের মধ্যে থেকেও সুখী হতে পারে যদি তার কাম ক্রোধ লোভ এই বেগগুলো থেকে উৎপন্ন বেগগুলোকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আমাদের আমাদের ইন্দ্রিয় সংযম, আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের শ্লোকটিতেই আমরা পড়বো। তাহলে আপনারা বুঝতে পারলেন যে প্রকৃতির দ্বারা আমরা কিভাবে অবশ হয়ে আমরা কোনো কাজ করি, আমরা কোনো প্রকৃতির গুণ দ্বারা অবশ হয়ে আমরা কোনো কাজ করি। এইবার আমরা যে শ্লোকটি পড়বো সেটি আমাদের দুই ধরনের ইন্দ্রিয় হয়, একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আর একটি হচ্ছে কর্মেন্দ্রিয়। যে কোনো কাজ করি আমরা কর্মেন্দ্রিয় দিয়ে করি, আর একটা কাজ করি হচ্ছে জ্ঞানেন্দ্রিয় দিয়ে খবরটা পাই। পেয়ে মন, আমাদের ইন্দ্রিয় সমূহ কি করে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, যখন কোনো ইন্দ্রিয়ের বিষয় সমূহের সংস্পর্শে আসে তখন এই যে বিকার উৎপন্ন হয় সে বিকারটা মনকে দেয়। মন কি করে, বুদ্ধিকে দেয়। বুদ্ধি সেটিকে বিবেচনা করে, করে আবার মনকে দেয়, আবার মন সেটিকে কাজে লাগায়। এবার মন যেটি কাজে লাগানোর জন্য দিল সেই কাজটা আমি করলাম না, আমি ক্ষমতা দিয়ে মনকে নিয়ন্ত্রণ করে কাজটাকে করলাম। তার মানে আমি প্রচন্ড পাহাড়ের উপর থেকে জল চলে আসছে, আমি একটা বাঁধ দিয়ে জলকে আটকে রাখলাম। কতক্ষণ আটকাতে পারবো সেই জলকে? একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত জলকে আটকাতে পারবো, তারপরে বাঁধ বাঁধ ভেঙে নিয়ে চলে যাবে, তাই তো? তাই এখানে আমরা একটু পড়বো। তাহলে ওই রকম জলকে আটকে রাখা যায় না। জলকে আটকে রাখা যাবে? পাহাড়ের জল যে অনেক জল আসছে, আপনি একটা ছোট বাঁধ দিয়ে আপাত দৃষ্টিতে মনে হয় যে আমি বেঁধে রাখতে পারছি, হয়তো অল্প একটু আধটু জল বেঁধে রাখতে পারবেন, কিন্তু প্রচুর পরিমাণে জল আসলে সেটা কি বেঁধে রাখা যাবে? কি রাখা যাবে? যাবে না। তাই এখানে বলছে, এই শ্লোকটি শুনুন। কর্মেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ানি সংযম যো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। কি বলছে? যে আমরা আমরা যদি এই পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি ভাবি, আমাদের আমরা জল তো আসতে দিচ্ছি কিন্তু বাঁধ দিয়ে রেখেছি, মানে জলটাকে আটকালাম না, কিন্তু এই বাইরে বাঁধ দেওয়া আছে, তাহলে ওই জল এসে একদিন বাঁধ ভাঙবে না? ভাঙবে না। কিন্তু যদি জল যেখান থেকে প্রথমে আসছিল সেই জলটিকে যদি এদিক ওদিকে ঘুরিয়ে দিই বা যদি জল গ্রহণ না করি তাহলে কিন্তু বাঁধ থাকবে। কিন্তু ওই বাঁধের উপরে প্রচুর জল যদি চলে আসে তাহলে সেই বাঁধটি থাকবে? থাকবে না। তাই বলছে কর্মেন্দ্রিয়ানি সংযম যো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। এখানে আমাদের কর্মেন্দ্রিয় দিয়ে যে কোনো কাজ আমরা বাইরের জগতের সঙ্গে কাজগুলো করি সেগুলো কর্মেন্দ্রিয় দিয়ে, আর খবরটা পাই কি দিয়ে? আমাদের জ্ঞানেন্দ্রিয় দিয়ে। তাহলে জ্ঞানেন্দ্রিয় দিয়ে তো খবর নিচ্ছি, নিয়ে এই যে কাজ করার ফলে বেগ উৎপন্ন করছি, কিন্তু এই বেগটাকে আমরা করতে দিচ্ছি না, আটকানোর চেষ্টা করছি। কতক্ষণ আটকাতে পারবো সেটিকে? আটকানো যাবে না, কারণ ওই পাহাড়ের জলের মতো বাঁধ কে ভেঙে চলে যাবে। কিন্তু ওই পাহাড়ের জল বাঁধ দেওয়া আছে, তা সত্ত্বেও পাহাড়ের জলকে যদি আমি এদিক ওদিকে ঘুরিয়ে দিই বা আমার নদীর দিকে যদি না নিই তাহলে কিন্তু আমার বাঁধটি সুরক্ষিত থাকবে। তাই বলছে যে ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করেছে, কোন পঞ্চ ইন্দ্রিয়? কর্মেন্দ্রিয়কে, মানে বাঁধটাকে সংযত, খুব ভালো বাঁধ বানিয়েছে করে মনে মনে, অর্থাৎ আমি অন্যান্য নদীর জলগুলো বা ঝর্ণার জলগুলো ওই বাঁধের নদীতে আসতে দিচ্ছি, তাহলে সে অবশ্যই নিজেকে বোকা বানাচ্ছে, তার বাঁধ ভাঙবেই। কিন্তু যদি এই ছোট ছোট নদীগুলো যেগুলো এই বাঁধের নদীতে এসে পড়ছিল বা ঝর্ণাগুলো পড়ছিল সেগুলোকে যদি আসতে ওইখানেই বন্ধ করে দেয় বা অন্যদিকে ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু এই বাঁধটি টিকে থাকবে। তাই বলছে যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, মানে বাইরে দেখাচ্ছি আমি খাবো না খাবো না আর মনে মনে ভাবছি খেতে পেলে হতো, তখন সেই ব্যক্তি অবশ্যই মূঢ়া, তাকে বোকা বলা হচ্ছে, আর সে নিজেকে বিভ্রান্ত করছে। আর সে, তাকে কি বলা হয়? মিথ্যাচারী। যে মনে মনে পাওয়ার ইচ্ছা পোষণ করছে অথচ বাইরে থেকে দেখাচ্ছে না 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 না, তো তাদেরকে কি বলা হয়? মিথ্যাচারী। তো এখানে সুন্দরভাবে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে আমরা খবরটা নিচ্ছি কি দিয়ে? জ্ঞানেন্দ্রিয় দিয়ে। আর কর্মটা করার ইচ্ছা মন থেকে তৈরি হলো, হয়ে কর্মেন্দ্রিয় করতে যাচ্ছে, তখন ওকে আমি আটকাচ্ছি। তো এইভাবে কি আটকে রাখা যাবে? তো যাবে না। তাই এই ধরনের ঘটনাটাকে বলছে মিথ্যাচারী। তাহলে মিথ্যাচারী কাদেরকে বলে?
যারা বাইরে দেখায় আমি খুব সংযত, আর ভিতরে ভিতরে ওই জিনিসটা পাওয়ার জন্য প্রবল চেষ্টা করে বা স্মরণ করে বা মনন করে, সেই ব্যক্তিকে বলা হচ্ছে মিথ্যাচারী। তারা কি করে? তারা পাপ উৎপন্ন করে, তারা কর্ম উৎপন্ন করে। কর্ম তিন ধরনের কর্ম হয়। কি হয়? মন, কায় আর বাক্য। বাক্য দ্বারাও কর্ম হয়, মন দ্বারাও কর্ম হয়, আবার কর্ম শারীরিকভাবে কাজ করলেও হয়। তো এই যে মনে মনে যে ওই জিনিসটা পাওয়ার তীব্র ইচ্ছা করছে, তো ওই জিনিসটা পেতে গেলে যদি কোনো রকমের অন্যায় বা কোনো ধরনের পাপ লুকিয়ে থাকে, যদি কেউ বাস্তবিকভাবে পাওয়ার জন্য যতখানি পাপ করছে, মনে মনে করলে ততখানি পাপই হচ্ছে, বাক্য দ্বারা বললেও ততখানি পাপ হচ্ছে, তাহলে ভাবুন, আমরা যদি কারোর সম্বন্ধে যদি খারাপ কিছু ভাবি আর খারাপ কিছু করি, খারাপ করি কিছু করলে তো পাপ হলোই, আর যদি ভাবনা করি সেটাতেও পাপ হলো, বা আমি করব বললাম সেটাতেও পাপ হলো। তাহলে খুব সংযত। মন, কায় আর বাক্য, এই তিনটে দ্বারা আমাদের আমাদের কর্মের ফল উৎপন্ন হয়। হ্যাঁ, তেমনি কর্মের ফল আবার ভালো দিকটাও আছে। আপনি মনে মনে ভগবানকে স্মরণ করলেন, মনে মনে ভগবানের জন্য আপনি ভোগ রান্না করলেন, ভগবানকে অর্পণ করলেন, ভগবানের জন্য একটা বড় মন্দির বানালেন, সবগুলোর ফল কিন্তু আবার আসবে। কি ফল হবে এগুলোর? এগুলো সব ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম, নিষ্কাম। ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন, তাই তো? তো তাহলে অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্যে সম্পাদন করতে অস্বীকার করে, কিন্তু ধ্যান করার ভান করে ইন্দ্রিয় তর্পণের চেষ্টা করে মনে মনে। ইন্দ্রিয় তর্পণ, ইন্দ্রিয়র আহ মানে ইন্দ্রিয়ের আনন্দটা নেওয়ার চেষ্টা করে। এই ধরনের ভণ্ডরা কিছু শুষ্ক দর্শনের হতে পারে তাদের সংস্কৃতি পরায়ণ অনুগামীদের বিভ্রান্ত করার জন্য, কিন্তু এই শ্লোক অনুসারে তারা সব থেকে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্র সুখ ভোগ করতে পারে, কিন্তু বিধিনিষেধ অনুসারে মানুষ যখন বিশেষভাবে স্বধর্ম পালন করে, তখন ক্রমে ক্রমে তার সত্তা শুদ্ধ হয়। কিন্তু যে ব্যক্তি নিজে যোগী সেজে আসলে ইন্দ্রিয় ভোগের বিষয়বস্তু সন্ধান করে, সে সব থেকে নিকৃষ্ট স্তরের প্রতারক। তার মানে কেউ সাধুর বেশ ধরলো, ধরে সে আবার ইন্দ্রিয় তর্পণের জন্য এদিক ওদিকে খুঁজে বেড়াচ্ছে, তখন সে সব থেকে বড় প্রতারক, যদিও মাঝে মাঝে সে তত্ত্বকথা বলে থাকে। আচ্ছা, তার জ্ঞানের কোনো মূল্য নেই, কেননা ভগবানের মায়া শক্তি এই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেয়। এই ধরনের মন প্রতারকদের মন সর্বদাই অপবিত্র, তাই তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। আমি ধ্যান করছি, সকলকে দেখাচ্ছি, আর মনে মনে কোনো কিছু ভোগের চিন্তা করছি, তো সেটা হচ্ছে মিথ্যাচার। হুম। এইবার এই ওরকম মিথ্যাচার করার থেকে ভালো কি, ওর থেকে বেটার কি? বলছে যতু ইন্দ্রিয়ানি মনসা, যতু ইন্দ্রিয়ানি জস্তু ইন্দ্রিয়ানি মনসা নিয়মার নিয়মার ভরতে অর্জুন। তো কি বলে? নিয়ম অভরতে অর্জুন, জস্তু ইন্দ্রিয়ানি মনসা নিয়ম অভরতে অর্জুন, কর্মেন্দ্রিয় কর্ম যোগাসক্তং স বিশিষ্যতে। যস্তু ইন্দ্রিয়ানি মনসা নিয়ম অভরতে অর্জুন, কর্মেন্দ্রিয় কর্মযোগাসক্ত স বিশিষ্যতে। অর্থাৎ হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করে, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। তার মানে সে কি করলো? সে এই যে বাঁধটা বাঁধা আছে, বলছিলাম না পাহাড়ের নদীতে বাঁধ দেওয়া আছে, সে ওই ওই যে জল ওই পাহাড়ের নদীতে ঢুকছিল, সেই জলগুলোকে একটু আটকানোর চেষ্টা করলো। তাই বলছে, যিনি মনকে সংযত করে, মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কাজ করে, তিনি তিনি প্রকৃত রূপে কৃষ্ণ ভাবনায় যুক্ত বা অনাসক্ত ভাবে কাজ করে, যজ্ঞের অনুষ্ঠান, কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। তো আমাদের বুঝতে হবে যে আমরা আমরা আমাদের ভিতরে চিন্তা ভাবনা আসতে দেব, তারপরে নিয়ন্ত্রণ করব, না চিন্তা ভাবনা আসার আগে থেকেই আমি আমার মনের মধ্যে কোনো ধরনের ভোগ বা চিন্তার জিনিসগুলো আমরা আসতে দেব না। তারপরে শ্লোকটি খুব সুন্দর। নিয়ত নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জায় হি কর্মণঃ, শরীর যাত্রাপি চ তেন না প্রসিদ্ধত কর্মণা। নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জায় হি কর্মণঃ
শরীরযাত্রাপি চ তেন না প্রসিদ্ধেদ কর্মণঃ। বলছে তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো। এই শাস্ত্র নির্ধারিত কর্মের কথা আমরা গিয়ে আবার 16 নম্বর অধ্যায়ে পড়বো। 16 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে পড়বো। হ্যাঁ, যো শাস্ত্র বিধি মুৎসজ্জ বর্ততে কাম কারত না স সিদ্ধিম অবাপ্নতি না সুখম না পরম গতি। বলছে যারা শাস্ত্রের নিয়ম না মেনে নিজের ইচ্ছা মতো কাজকর্ম করে তারা কখনো শান্তি লাভ করতে পারে না, সুখ লাভ করতে পারে না, আর তারা পরম গতিও লাভ করতে পারে না। তেমনই এখানে বলছে অর্জুন, তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো। নিয়তং কুরু কর্ম তং, নিয়তং মানে নির্ধারিত, নিয়তং কুরু কর্ম তং, তাই শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো। আর কর্ম যায় হি কর্ম ন, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। কি শ্রেয়? কর্ম ত্যাগ করা থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়, কিন্তু শাস্ত্র অনুসারে কাজটি করতে হবে। শরীর যাত্রা পি চ তেন না প্রসিদ্ধেদ কর্মণ। কি বলছে? আর কেউ কর্ম না করে যা দেহ যাত্রা নির্বাহ করতে পারে না। একটু আগে বলছিলাম না যে আমরা এই জড় জগতে আসলে আমাদের কিছু না কিছু কর্ম করতেই হবে। আর আমরা এই জড় জগতের নিয়মে শত রজ তম তিনটে গুণের দ্বারা আমরা চালিত হয়ে কখনো কখনো আমরা বা সবসময়তে কখনো কখনো সবসময়তে আমরা কিছু না কিছু কর্ম করি, আর তাতে আমাদের সকাম বা বিকর্ম উৎপন্ন হয় এবং আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হই। তাই তুমি শাস্ত্র নির্ধারিত কর্ম করো। আর কি করো? কর্ম ত্যাগ করার থেকে কর্মফল ত্যাগ করা শ্রেয়। হ্যাঁ, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়, ফল ত্যাগ এখনো বলেনি। কর্ম ত্যাগ করার থেকে কর্মই করা ভালো। কর্ম না করে কেউ কখনো দেহ যাত্রা নির্বাহ করতে পারে না। কর্ম না করে কেউ দেহ যাত্রা করতে পারে না। এবার আমরা কি ধরনের কর্ম করব সেটি কাল থেকে জানবো। আমরা কি ধরনের কর্ম করব, যে আমাদের কর্মটা কেমন হওয়া উচিত, কর্মের সঙ্গে আমাদের কি ধরনের আমাদের রিলেশন থাকবে, সেটি কাল থেকে 9 নম্বর থেকে জান। ছোট ছোট করে এগোচ্ছি, আর আমাদের সময়টা একটু কমই পাচ্ছি। আমাদের ওই শ্লোকা রিসাইটেশনের চক্করে আমরা ওখানে 10-15 মিনিট আমরা ওখানে করে দিই, খরচা করে দিই। একটু নিয়ন্ত্রণ করতে হবে। আমরা চেষ্টা করব 15 থেকে যদি শুরু করতে পারি তাহলে 55-60 মিনিটের একটা প্রোগ্রাম আমাদের হতে পারে। তবু আমাদের গতি ঠিকই আছে, 5টা 4টে 5টা করে। আর আমরা প্রতিদিন পুরনো দিনের যে পুনঃ আলোচনা করি তাতে আমাদের একটা রিভিশন মতো হয়ে যায়। হ্যাঁ, সেটি একটু ফল দেয়। ঠিক তো এই ছিল আজকের ক্লাস। আমরা ক্যামেরা অন করবো, আর যার যার মনের মধ্যে প্রশ্ন উৎপন্ন হয়েছে প্রশ্নগুলো একবার উত্থাপন করুন। যদি সম্ভব হয় এখন উত্তর দেবো, না হলে পরে দেবো। কি বুঝলেন না বুঝলেন? কালকে আমাদের একটা খুব ভালো প্রোগ্রাম ছিল। আমরা বজবজে একটা কালকে প্রোগ্রাম করেছিলাম সন্ধেবেলায়। যারা বজবজের যারা ভক্ত আছে, তারা কানেক্টেড আছে, তারা ছিলেন কালকে। খুব ভালো লাগা ছিল, কিন্তু খুব বেসিক, মানে কোনো ভগবত কথার আহ, ভিতরের কথা নয়, ভগবত গীতার জাস্ট একটা হালকা আভাস, যাতে সাধারণ ব্যক্তিরা বুঝতে পারে। শ্লোকা উচ্চারণ করে নয়, বাট একটুই করে। তো অনেক কজনই হয়েছিল, 50-60 জন বা তার একটু বেশি হবে হয়তো। সবাই উপভোগ করছিল। তো আপনারাও প্রোগ্রাম করুন, মাঝে মাঝে ছোট ছোট প্রোগ্রাম করুন, লোকজন জড়ো করুন, তাদেরকে ভগবদ গীতার জ্ঞান দেন, তাদেরকে এক জায়গায় করুন। আর ডিএন মাহাতা প্রভুজি খুব অ্যাক্টিভ মেম্বার। তিনি অনেক চেষ্টা করেছেন লোকজনকে জড়ো করার। চেষ্টা করুন, প্রভু, হবে, এইভাবেই হবে, ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। কোনো একদম ভাববেন না যে আমি এই এই চেষ্টা করলাম, এতে হলো না, আর একটা চেষ্টা করতে হবে। অনলাইনে হলো না, অফলাইনে চেষ্টা করতে হবে, তো করতে হবে। তার আগে নিজেদেরকে একটু নিজেদের সংযত করে নিতে হবে। কোন দিক থেকে? জ্ঞানের দিক থেকে আর ব্যবহারের দিক থেকে। কারণ আপনাকে দেখে যে আসবে, আপনাকে দেখে আসবে। তো আপনার যদি ব্যবহার, আপনার যদি আচরণ ঠিক হয়, দুটো জিনিস অ্যাট্রাক্ট করবে। একটা হচ্ছে আচরণ, হচ্ছে বেসিক ফিল্টার। প্রথমে যদি বলে আচ্ছা ওই মাস্টারমশাই খুব ভালো ব্যক্তি, বাস আপনার পুরো নম্বরে 50% নম্বর ওইখানে এসে গেল। তারপরে যখন আপনি জ্ঞানটা দেবেন, তখন জ্ঞানটি অ্যাকসেপ্টেন্স ভালো হবে। বলি না যে যে আপনার বাড়িতে কুকুর আছে, সেই কুকুর যদি আপনার যে বন্ধু আসছে তাকেও কামড়াতে যাচ্ছে, কিন্তু আপনি যদি বুঝিয়ে বলে দিন ওটা আমার বন্ধু, সে পরবর্তীতে আর কখনোই আপনার বন্ধুকে কামড়াতে যাবে না, তাই তো? তো কারণ তার মাথা, আমাদের মাথাও তাই, যখনই কোনো জিনিসকে গ্রহণ করার জন্য সে যখন গ্রহণ করে নেয়, অভ্যস্ত হয়ে যায়, তখন সেই
সেই যে যে ব্যক্তি আসুক, বন্ধু, সে বন্ধু যে মানসিকতা নিয়ে আসুক, আমাকে খুন করার মানসিকতা নিয়ে আসলেও কুকুরে তাকে আটকাবে না। কারণ কি বলুন তো, আমি আগেই তার কাছ থেকে তাকে পাশটা দিয়ে দিয়েছি, কুকুর তাকে পাশটা দিয়ে দেয়। তেমনি আমাদের আপনাদের যা রেপুটেশন, সেই রেপুটেশনটা যদি ঠিক থাকে, তাহলে আপনারা কিন্তু ওদেরকে আপনারা কনভিন্স করতে পারবেন, উদ্বুদ্ধ করতে পারবেন। তো আপনারা সবাই সবাই আর নিজের নিজের এরিয়াতে যারা যারা যতখানি জ্ঞান অর্জন করেছেন, ছোট ছোট করে একজন দুজনকেও প্রিচিং করুন না, একজন দুজন থেকেই হবে। এই আমরা, মানে সত্যি কথা বলতে, আমাদের যে এই যাত্রা, এখানে অসিত প্রভু আছে, আর আরেকজন আছেন অজিত প্রভুজি। এই তিনজন মিলে আমরা বসে বসে আলোচনা করতে করতে তারপরে আমরা মন্দিরে বসে, তারপরে একটা থেকে দুটো মন্দির, এইভাবে তারপরে অনলাইন বিভিন্নভাবে আমরা এই প্রচারটা শুরু করেছিলাম। তো একজন দুজন দিয়েই শুরু হবে, চিন্তার কোনো কারণ নেই। এই একদিনে যারা ম্যারাথন 40 কিলোমিটার 42 কিলোমিটার দৌড়ই, তাকেও প্রথম ধাপটা একটা ধাপই ফেলে, একসঙ্গে এসে 100টা ধাপ ফেলে না, প্রথম ধাপটা একটা ধাপই পড়ে। তাই আপনারা ছোট ছোট করে চেষ্টা করুন, আপনাদের টিম বানান, আর সকলের কাছে এই ভগবদ গীতার জ্ঞান পৌঁছে দিতে হবে। তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। ভগবান বলেছে তো যে তার থেকে প্রিয় ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই, যে ভগবানের এই পরম জ্ঞান তার ভক্তদের মধ্যে পৌঁছে দেয়। ঠিক। তো ক্যামেরা অন আর হবে না নাকি? সংখ্যা দুর্বল, সংখ্যা দুর্বল। আহ, সংখ্যা দুর্বল। 50 ক্রস করছে না আজকাল, আবার থেমে গেছে। তো স্ন্যাপশট নিয়ে যা, কারো কোনো প্রশ্ন, মাথার মধ্যে কোনো প্রশ্ন গিজ গিজ করলে বলতে পারেন নিঃসংকোচে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 রাম। আর একটা জিনিস জানবেন, আর একটা সত্যি কথা বলে দিই, পৃথিবীতে আপনি সকলের কাছে ভালো হতে পারবেন না, এইটা ধরে রাখুন। হ্যাঁ, কারণ সকলের কাছে ভগবানই হতে পারেনি সকলের কাছে ভালো, আমরা তো সাধারণ মানব, তাই না? তো তার মধ্যে খিট খিট পিট পিট সব থাকবে, সেগুলোকে সহ্য করেই নিতে হবে, জেনে নেবেন। ওগুলো অংশ, জীবনের অংশ। এই জড়জগতে যখন এসছি তখন ওগুলো থাকবে। ওইগুলোকে নিয়ে যারা চলতে পারবে তারাই বুদ্ধিমান ব্যক্তি। আর ওইগুলোর দ্বারা বিচলিত হয়ে যারা কষ্ট পাবে, তারা বোকা। তো বুদ্ধিমান হন। এই জড়জগৎ মানেই কষ্টের জায়গা, দুঃখালয় মশাশ্বতম। তো এই দুঃখালয়মে থেকে সুখ খোঁজা বোকার কাজ হবে। বরং আমাদের পরম সুখ যেখানে পাওয়া যাবে, সেই জায়গাটার জন্য আমাদেরকে তৈরি হতে হবে, তাই না? তো আর কারো কোনো প্রশ্ন নেই? আপনারা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না, উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে না, কি হচ্ছে? প্রশ্ন নেই? 3 নম্বর অধ্যায়টা তো শুষ্ক, খটখটে লাগছে, কিছু বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? বুঝতে পারা যাচ্ছে তো। বুঝতে পারা যাচ্ছে, গুড। নারকেলের যখন ছিবড়া ছাড়াচ্ছেন তখনও যদি আনন্দ পান, তাহলে নারকেলটিকে যখন ভাঙবেন তখন কতটা আনন্দ পাবেন, তাই না? জল খেয়ে বা তার শ্বাস খেয়ে তো আরো আনন্দ পাবেন। নারকেলের ছিবড়া যখন ছাড়াচ্ছেন তখন যদি ভাবেন এই ছিবড়াটা ছাড়াচ্ছি দুটো উদ্দেশ্য, এই ছিবড়াগুলো দিয়ে আমরা ওই ধূপদানি যখন জ্বালাই তখন একটা ধোঁয়া তৈরি করার জন্য কাজে লাগাতে পারবো, আর এই ছিবড়া দিয়েও আমরা হয়তো গদি বানাতে পারবো, তাই না? তো যদি আমরা সেইভাবে যদি ভাবি, তাহলে 3 নম্বর অধ্যায়কেও আপনারা উপভোগ করবেন। আর যদি ভাবেন যে না, আমার ওই রসটাই দরকার, তাহলে বাইরের কাজটা একটু কষ্টকর মনে হবে। তো আমাদের যাত্রাটা আমাদের উপভোগ করতে হবে, যে 3 নম্বর অধ্যায়কেও আমরা সুন্দরভাবে গ্রহণ করব। রানু বিশ্বাস মাতাজি কিছু বলছেন, আপনার জ্বললো আলো। ও, বলছি আপনি যেভাবে বুঝিয়ে দিচ্ছেন, এরপরে যদি বুঝতে না পারি সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। না না না, বুঝতে পারছেন, আপনারা সকলে বুঝতে পারছেন, ব্যর্থতা কিছু নেই। আমি যদি বুঝিয়ে না বোঝাতে পারি, সেটা আমার ব্যর্থতা ভাবে ভাবে আমি। ঠিক আছে। ডিএন মাহাতা বাবুজি, আনমিউট করুন। বলুন প্রভু, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভুজি, আমার বলার ছিল যে আমরা শ্রীকৃষ্ণ যখন যে রথকে কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাঝখানে নিয়ে গেলেন, হ্যাঁ। সেইখানে আর অর্জুন তার সমস্ত আত্মীয় স্বজনদের দেখে মোহগ্রস্ত হয়ে হুম, তার হাত থেকে ধনুক খসে পড়লো। হুম, এটা একটা পয়েন্ট দেখছি। আর অন্য সময় বোঝা যাচ্ছে যে তিনি ত্যাগ করলেন। তো হ্যাঁ। এটা কোনটা ঠিক, ত্যাগ করলেন না হাত থেকে ওটা খসে পড়লো? ত্যাগ করা হাতে আলাদা আর মানে হ্যাঁ, খসে পড়ছে মানে হাত অবশ হয়ে গেছে। কি বললো যে আমার শরীর জ্বালা করছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আর হাত পা অবশ হয়ে যাচ্ছে। খসে পড়ছে মানে হাতে আর ধরে রাখতে পারছে না। আর ত্যাগ করলো মানে করব না। দেখুন, একটা জিনিস হচ্ছে আমার আমার ইচ্ছে আছে কিন্তু আমি করতে পারছি না, আর একটা জিনিস হচ্ছে আমি ত্যাগ করে দিলাম, আমি করবোই না।
কোথায় যেটা যখন 9 নম্বর শ্লোকটি বলল, 2 নম্বরের 9 নম্বর শ্লোকে বলল যে আমি যুদ্ধ করব না, বলে ও রেখে দিল। আর যে 46 নম্বর শ্লোকে সে কি করলো, যে রথে উপনিবিষ্ট হলো, মানে বসে গেল, তার ধনুর্বাণটা ধনুর্বাণটা কাছে রেখেছে রেখেছে কিন্তু ও পিছনে বসে রিল্যাক্স করে গেল, যে আমি আর যুদ্ধ করব না, এরকম একটা মানসিকতা, বলেনি কিছু। কিন্তু 9 নম্বর শ্লোকে ও বললো আমি যুদ্ধ করবোই না, বলে রেখে দিল। মানে একটা হচ্ছে আপনি বন্দুক কাছে রেখেছেন, আর রেখেছেন কাছে নামিয়ে রেখেছেন, যুদ্ধ করব কি করব না বলেননি। আর একটা হচ্ছে যুদ্ধ করবোই না বলে বন্দুক রেখে দিলেন। এই দুটো পার্থক্য বুঝতে পেরেছেন? প্রথমটা হচ্ছে যে আছে আমার কাছে, কাছে রাখা আছে, করব কি করব না সেটা ভাবছি। আর একটা হচ্ছে করবো না বলে রেখে দিলাম, ওইখানেই থাকলো কিন্তু করবো না বলে সিদ্ধান্ত নিলাম। এটা হচ্ছে ত্যাগ। ঠিক। ওকে, তো আজ আমাদের এখানেই থাক, আবার আমরা কালকে সকাল সকাল আপনারা জয়েন করবেন। আর অর্জুন এখানে নিমিত্ত, এই জ্ঞানটিকে ট্রান্সফার করার জন্য অর্জুন এখানে নিমিত্ত। অর্জুন আমাদের প্রতিনিধি, আমাদের জন্য অর্জুন এই জ্ঞান আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করছে। তো আপনারাও চেষ্টা করুন এই জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা জীবনে, প্রত্যেকটা জীবনে অর্জুন হন এবং এই জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিন। হ্যাঁ, ভগবান সন্তুষ্ট হবেন। ভগবান বলেছেন, জো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামে বৈশস্য অসংশয়। খুব সহজ পদ্ধতি ভগবানের কাছে ফেরত যাওয়ার জন্য। এই ভগবানের পরম জ্ঞান তার ভক্তকে দিতে হবে, মানে আপনাকে একজন ভক্ত তৈরি করতে হবে, তাহলেই কিন্তু সাকসেসফুল। অভক্তকে দিলে হবে না। ভগবান আবার বলেছে, ইদম তে না তো পস্কায় না অভক্তায় কদাচন। অভক্তকে বলা যাবে না, সেটি আবার অপরাধের শ্রেণীতে গণ্য হয়। হ্যাঁ, তো তাই দেখতে হবে। তাহলে তাহলে আমরা কিভাবে বুঝবো ভক্ত না? প্রথমে আপনি ট্রাই করলেন, যে বুঝলো ভালো, যদি না বুঝলো ছেড়ে দিন। ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণা।